অথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার 2024 সালে একাদশ শ্রেণীর জন্য রিপিট রিডার হিসাবে প্রেসক্রাইবড। অথেলোকে আগে আমরা মনে রাখবো স্টোরি হিসেবে, আর তার আগে কিছুটা ইন্ট্রোডাক্টরি নোটস অন ইট। অথেলো is actually written by William Shakespeare in 1603, but originally it was written by Cinthio. The name was The Morris Captain. It was a story. স্টোরি হিসাবে দ্য মরিস ক্যাপ্টেন লিখিত হয় সিনথিও নামক একজন রাইটার লেখেন। উইলিয়াম শেক্সপিয়ার ওটাকে ড্রামাটাইজ করেন, নাটকের রূপ দেন। বর্তমান আমরা যেটা পড়তে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশনে যেটা রেখেছে 11 ক্লাসের জন্য, ইট ইজ দ্য স্টোরি রিটোল্ড বাই চার্লস ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব। অতটা ইন্টারেস্টিং কারণ এর মধ্যে আমরা পাবো রোমান্স, ট্রাস্ট, ডিসক্রিমিনেশন, জেলাসি, রিভেঞ্জ, ট্র্যাজেডি। এই 6টা এলিমেন্ট কোথায় কোথায় কীভাবে ডিসপ্লে করা হয়েছে, দেখানো হয়েছে, ওগুলো আমরা বিশ্লেষণ করব, দেখব। এই গল্পের মূল চরিত্রগুলো, মেজর ক্যারেক্টার্স ইন দ্য প্লে: অথেলো দ্য মুড জেনারেল অ্যান্ড হি ইজ দ্য প্রোটাগনিস্ট। ট্র্যাজেডি যদি হয়, ট্র্যাজেডির হিরোকে আমরা প্রোটাগনিস্ট বলি। যদি কমেডি হয় তাহলে হিরো বলি। এখানে যেহেতু এটা ট্র্যাজেডি তাই এটাকে বলবো প্রোটাগনিস্ট। ব্রাবানসিও এ সিনেটর। সিনেটর বলতে আমরা বুঝি সিনেটের সদস্য। সিনেট হলো একটা ইলেক্টেড বডি, যেরকম আমাদের পার্লামেন্ট হয়, অ্যাসেম্বলি হয়, তেমনি সিনেট হয়। ওই সিনেটের সদস্য যারা তাদেরকে সিনেটর বলে। ব্রাবানসিও ইজ সাচ অ্যান সিনেটর। ডেসডেমোনা, হিজ ডটার, এ লেডি অফ এক্সকুইজিট বিউটি, প্রচুর সুন্দরী মহিলা ডেসডেমোনা। ইয়াগো গল্পে ভিলেন। কেসিও অথেলোজ ফ্রেন্ড। গল্পটাকে মনে রাখার জন্য সুবিধা হিসাবে যাতে মনে থাকে, এই জন্য এটা আমরা সেগমেন্টে ভাগ করে নিই। প্রথম থেকে 3টে মানে 3 নম্বর প্যারাগ্রাফ পর্যন্ত এই অংশে আমরা পাবো লাভ অ্যান্ড ম্যারেজ, রোমান্স টু। তাই এইটার নাম আমরা রাখছি লাভ অ্যান্ড ম্যারেজ, ফর ইউর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, টু রিমেম্বার ইট। এর মধ্যে আমরা স্টোরিটা জানবো, তার বাংলা মিনিংটা, দেন লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, দেন সাম কোশ্চেন্স। Question in the sense you have to answer within a word or 2 words like this. Very very short question. তো প্রথম 3টে প্যারাগ্রাফে আমরা যা পাবো, ভেনিসে বাস করতেন একজন সিনেটর ব্রাবানসিও, আর তার একটা মেয়ে ছিল ডেসডেমোনা। এই ডেসডেমোনা দেখতে খুবই সুন্দরী। তার স্বজাতির লোকজন, তার নিজের বর্ণের, তার অনেকেই তার পানি প্রার্থী, কিন্তু ডেসডেমোনা কাউকেই পাত্তা দেননি। তার পছন্দের ব্যক্তি অথেলো, এ ব্ল্যাক মুর। এই অথেলোর কেরিয়ারটা হলো, ফার্স্টে তিনি ছিলেন সৈনিক, তারপরে তিনি উন্নীত হন জেনারেল হিসাবে। হি ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, সোজা সাপটার মানুষ। বিকজ অফ হিজ স্ট্রেট ফরওয়ার্ডনেস, বিকজ অফ হিজ সিম্পলিসিটি, তার এই সহজ সরল মনোভাবের জন্য, এবং তার আর একটা বড় কোয়ালিটি হলো হি ইজ এ গুড স্টোরি টেলার। তাই ভালো গল্প বলতে পারতেন। তার গল্প বলায় মুগ্ধ হয়ে ডেসডেমোনা ওকে ভালোবেসে। অথেলো তার লাভকে, তার প্রেমকে স্বীকার করেন। দুজনেই গোপনে কিন্তু বিয়েটা সেরে ফেলেন। দিস ইজ দ্য লাভ অ্যান্ড ম্যারেজ এপিসোড হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য ফার্স্ট 3 প্যারাগ্রাফস। নাও কাম টু দ্য টেক্সট। লং লং অ্যাগো ইন ভেনিস দেয়ার ওয়াজ এ রিচ সিনেটর হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবানসিও। অনেক আগে ভেনিসে একজন ধনী সিনেটর থাকতেন ব্রাবানসিও নামে। হি হ্যাড এ বিউটিফুল ডটার, দ্য জেন্টল ডেসডেমোনা। শি ওয়াজ শট বাই ভেরিয়াস সুইটার্স, মানে এগুলো নোট করে নেবে, সুইটার্স পানি প্রার্থী। অনেক পানি প্রার্থী তাকে চাইতো। বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন, তার স্বজাতির এবং স্ববর্ণের। স্বজাতি ক্লাইম, কমপ্লেক্সন বর্ণ, তার মানে অনেক শ্বেতাঙ্গরা তাকে বিয়ে করতে চাইতো। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কাউকে নিজের পছন্দের মনে হয়নি।
দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দেন দ্য অ্যাপিয়ারেন্স, ওই মহিয়সী মহিলা যিনি হৃদয় বা মনকে বেশি গুরুত্ব দিতেন বাইরের রূপ অপেক্ষা, হ্যাড চুজেন দ্য পার্সন অফ হার অ্যাফেকশন, সে মুর, তারা স্নেহের ব্যক্তি বেছে নিয়েছিলেন, ভালোবাসার ব্যক্তি বেছে নিয়েছিলেন একজন মুরকে। তিনি কিন্তু ডার্ক কমপ্লেক্সন, কালো রঙের ডার্ক কমপ্লেক্সন নোবেলম্যান, হুম আর ফাদার লাভ ডিপলি, যাকে তার বাবা গভীর ভালোবাসতেন, অ্যান্ড অফন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানশন, তাকে বাড়িতে তাদের অট্টালিকায় নিমন্ত্রণ মাঝে মাঝে করতেন। ম্যানশন, এ প্যালেসিয়াল বিল্ডিং, প্যালেস লাইক বিল্ডিং। দ্য নোবেল মুড অথেলো ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, অথেলো কিন্তু একজন নির্ভীক সৈনিক, ভ্যালিয়েন্ট নির্ভীক, সাহসী, ব্রেভ, অ্যান্ড বাই হাজ হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স এগেন্স্ট দ্য তুর্কস, তুর্কসের বিরুদ্ধে, তুর্কদের বিরুদ্ধে তার এই নিষ্ঠুর যে অভিযান, যুদ্ধ, হি হ্যাড বিন রেজ টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তাকে জেনারেলের পদে উন্নীত করা হয়, অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড থ্রু আউট দ্য স্টেট, এবং পুরো রাজ্যে তাকে গভীর সম্মান করা হতো। এস্টিমড খ্যাতি, রিভার্ড সম্মান দেওয়া, অনার্ড। কি জানলাম অথেলো সম্বন্ধে? হি ওয়াজ এ ব্ল্যাকমোর, নাম্বার ওয়ান। আর কি, ইন আর্লি লাইফ হি ওয়াজ এ সোলজার। হাউ ডিড হি কাম টু প্রমিনেন্স? বিখ্যাত হলেন কিভাবে? ওয়ান্স দ্য তুর্কস ইনভেডেড ভেনিস, আর ওই সময়ে অথেলো একটা গুরুত্ব ভূমিকা পালন করেন। হি ডিফিটেড দেম, তার এই ব্রেভারি আর কারেজের জন্য তাকে প্রমোট করা হয় টু দ্য র্যাঙ্ক অফ জেনারেল। সো হোয়ার ডিড ব্রাবান্সিও লিভ? ব্রাবান্সিও লিভড ইন ভেনিস। হি ওয়াজ এ, তিনি কি ছিলেন? এ সিনেটর। হিজ ডটার্স নেম ডেসডেমোনা, সহজে মনে রাখবে ডেসডেমোনা। ইন হিজ আর্লি ক্যারিয়ার অথেলো ওয়াজ এ সোলজার। হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ জেনারেল। অথেলো কিন্তু গ্রেট ট্রাভেলার, আর ডেসডেমনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার। ডেসডেমনা তার এই সব গল্প শুনতে ভীষণ আগ্রহী। অল দ্য মোর কিন টু লিসন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার দ্যাট অথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপেরিয়েন্সেস ইন দ্য ব্যাটলস। যুদ্ধে তার অভিজ্ঞতা সম্মত থেকে অথেলো তার বর্ণনা দিতেন, যে যুদ্ধ হতো, যে অবরোধ, যে মুখোমুখি সংঘর্ষ, যে বিপদ, এই সবগুলো নিয়ে অথেলো লাইভলি অ্যাকাউন্ট বা তার বর্ণনা দিতেন। হোয়ান হি এন্টার্ড এ ব্রিজ অর মার্চ আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, তিনি কিভাবে একটা বিশাল গহ্বরের মধ্যে পড়েছিলেন, কামানের মুখোমুখি হয়েছিলেন, তাকে কিভাবে বন্দি করা হয়েছিল, এবং তাকে কিভাবে কৃতদাসের মতো বিক্রি করা হয়, এই সবগুলোর বর্ণনা তিনি দিতেন ডেসডেমনাকে। ডেসডেমনা তার এইসব গল্প লিসেন উইথ র্যাপ্ট অ্যাটেনশন, গভীর মনোযোগ সহকারে ডেসডেমনা এগুলো শুনতেন। অ্যাডেড টু দ্য নারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস অথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, বিদেশে যা যা জিনিস তিনি দেখেছিলেন সেগুলো অথেলো বর্ণনা করতেন। কী সব জিনিস? ভাস্ট ওয়াইল্ডারনেস, বিশাল বনভূমি, রোমান্টিক ক্যাভার্নস, সুন্দর সুন্দর গুহা, দ্য কোয়েরিজ, খনি সব, দ্য রক্স অ্যান্ড লফটি মাউন্টেন্স, পর্বত, শিলা, দ্য স্যাভেজ নেশনস, আদিম জাতি সব, দ্য কার্নিভ্যালস, নরমাংস ভক্ষণকারী, হু আর ম্যানিটাস, অ্যান্ড অফ দ্য অ্যান্থ্রোপোফ্যাগি। অ্যান্থ্রোপোফ্যাগি মানে একটা উপজাতি, আফ্রিকার বসবাসকারী। হুজ হেডস টু গ্রো বিনিথ দেয়ার সোলজার্স, যাদের কাঁধের নিচে মাথা জন্মায়, তার মানে ওরা মাথা নিচু করে ঝুঁকে হাঁটতো, দেখলে মনে হবে মাথা যেন দুই কাঁধের নিচে। দিস ইজ বিকজ অফ দ্যার ওয়াকিং স্টাইল, ওইভাবে তারা হাঁটতো। আসলে আগের দিনের যখন মানুষের সভ্যতা এতটা উন্নত হয়নি, ওই যে চারটে ভাগ তোমরা পড়েছ, হোমো ইরেক্টাস, হোমো এস্টাগার্ড, হোমো নিন্ডারথাল, হোমো সেপিয়েন্সের আগের পর্যায়ে ওইভাবে মানুষ হাঁটতো, অ্যান্থ্রোপোফ্যাগি। এই গল্প সব ডেসডেমনাকে এতই মুগ্ধ করত,
যে যদিও তাকে বাড়ির কাজে কখনো ডাকা হতো সে তাড়াতাড়ি চলে যেত, কাজ শেষ করত এবং ছুটে এসে অ্যান্ড টু অথেলো, রিটার্ন টু অথেলো উইথ গ্রিডি ইয়ার টু ডিভোর হিজ ডিসকোর্স। গ্রিডি ইয়ার মানে ভিতরে তার মাথায় থাকতো, তার লোভ থাকতো ওই গল্প শোনার। টু ডিভোর, ডিভোর গ্রাস করা, এখানে শোনা, হিজ ডিসকোর্স তার বর্ণনা সব। At the end of such stories, Desdemona would always sigh and then thank him. গল্পের শেষে ডেসডেমোনা দীর্ঘশ্বাস ফেলত, তাকে ধন্যবাদ জানাতো এবং ইচ্ছা করত দ্যাট ইফ হি হ্যাড এ ফ্রেন্ড হু লাভড হার, অথেলোর যদি কোনো বন্ধু তাকে ভালোবাসত, হি হ্যাড অনলি টু টিচ হিম হাউ টু টেল হিজ স্টোরি, তাকে শোনাতে হবে, মানে অথেলোর বন্ধুকে শোনাতে হবে কী করে গল্প বলতে হয়। He had only to teach him how to tell his story and that would woo her. এতে তার প্রেম পেতে পারে, to win in love, মন পাওয়া। Upon this hint delivered not with more frankness than modesty and blushes, লজ্জার সঙ্গে এই কথাগুলো যখন উচ্চারিত হলো, মানে ডেসডেমোনা যখন বলল, তার প্রেমের হিন্টস বা ইঙ্গিত যখন দিল, which Othello could not but understand, যেটা অথেলো বুঝতে পারল, and he spoke more openly of his love, এবং সে আরও খোলাখুলিভাবে নিজের ভালোবাসার কথা জানালো, and thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him, আর এইভাবে তার স্বীকৃতি, সম্মতি পেল ওই উদার সুন্দরী মহিলা ডেসডেমোনার এবং তাকে বিবাহ করার। সো দিস ইজ হাউ বোথ ডেসডেমোনা অ্যান্ড অথেলো কেম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইচ আদার। সো দে ফেল ইন লাভ উইথ ইচ আদার অ্যান্ড দেন দেয়ার ম্যারেজ হুইচ ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড, তাদের বিবাহ যেটা গোপনে সংগঠিত হয়েছিল, কুড নট বি কেপ্ট এ সিক্রেট ফর লং, দীর্ঘদিন গোপন রাখা যায়নি। When the news reached Brabantio, he appealed to the Duke of Venice and prayed for justice against Othello. যখন খবর ব্রাবান্সিও পান, তিনি ডিউকের কাছে অভিযোগ জানান বিচারের জন্য, ন্যায়ের জন্য। এই অভিযোগটা অথেলোর বিরুদ্ধে, অ্যাকিউজিং অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট টু সিডিউস দ্য জেন্টল ডেসডেমোনা। অভিযোগটা কি? যে অথেলো তার মেয়ের উপরে জাদুবিদ্যা বা কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করেছে এবং তার মন জয় করেছে এবং তাকে বিবাহ করতে সম্মত করিয়েছে। দিস ওয়াজ দ্য এলিগেশন। তাই এলিগেশনটা ব্রাবান্সিওর হলো যে অথেলো ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করেছে, অ্যান্ড বাই অ্যাপ্লাইং ব্ল্যাক ম্যাজিক হি ওন দ্য হার্ট অফ হিজ ডটার। দিস ওয়াজ হিজ এলিগেশন। হুম ডিড হি মেক দ্য এলিগেশন? কার কাছে এলিগেশন? দ্য এলিগেশন ওয়াজ টু দ্য ডিউক। হুম ওয়াজ দ্য এলিগেশন মেড অ্যাগেনস্ট? কার বিরুদ্ধে এই অভিযোগ? ইট ওয়াজ অ্যাগেনস্ট অথেলো। সো বাই নাও we have come to the end of third paragraph. Now guys, we are going to the three other paragraphs, 4 থেকে 7। শুরু হবে লাইনটা দেখো 4-এর, meanwhile the state ... দিয়ে 7-এর প্যারাগ্রাফের শেষে স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস, এর নাম আমরা দিতে পারি ক্রাইসিস রিজলভড, মানে বিপদের সমাধান। ক্রাইসিসটা কী ছিল? দ্যাট ব্রাবান্সিও moved the Duke against Othello. This was the crisis. Now how was the crisis resolved? এই ক্রাইসিসটা রিজলভ হলো কী করে? এর মাঝে ঘটে গেছে কিছু ঘটনা। দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন গ্রেট নিড অফ অথেলো। অথেলোকে খুব দরকার ভেনিসের, কারণ দ্য সিনেট রিসিভড এ নিউজ দ্যাট দ্য টার্কস হ্যাড সেট সেল এ ফ্লিট উইথ মাইটি প্রিপারেশন ফর হস্টিলিটি। কারণ রাজ্যসভা জানতে পারে যে তুর্কিরা বিশাল নৌবহর নিয়ে শত্রুতা করার জন্য তারা এগিয়ে এসছে, অ্যান্ড দে আর মুভিং টুয়ার্ড দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, সাইপ্রাসের দিকে এগোচ্ছে, উইথ দ্য ইন্টেন্ট টু রিগেইন ইট ফ্রম দ্য ভিনেটিয়ানস। তার ইচ্ছা ভিনেটিয়ানদের কাছ থেকে আমরা
ভেনিস বাসিন্দাদের কাছ থেকে এটা পুনরুদ্ধার করা। আর এই ইমার্জেন্সির জন্য, এই জরুরিকালীন পরিস্থিতির জন্য অথেলোকে দরকার, কারণ অথেলো তারা বিশ্বাস করত একজন কম্পিটেন্ট পার্সন, জেনারেল, টু ডিফেন্ড দ্য রাইটস অফ দ্য ভিনেটিয়ান পিপলস। তাই তাকে ডাকা হয়েছিল কোর্টে। তাহলে কোর্টে অথেলোকে রাখা হলো, বা দ্য সিনেট কল্ড অথেলো, দুটো পারপাসে। এক, এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, আর দ্বিতীয়, দ্য চার্জ অফ অফেন্সেস অ্যাগেনস্ট হিম বাই ব্রাবান্সিও, তার বিরুদ্ধে ব্রাবান্সিও যে চার্জ, যে অভিযোগ এনেছিলেন। সো অথেলো ওয়াজ কল্ড ফর ডুয়াল পারপাস, দুটো উদ্দেশ্য নিয়ে তাকে ডাকা। নাম্বার ওয়ান, he was to be considered for a noble purpose. Number two, he had to prove the charge against him by Brabantio. আর কোর্টে ওই ওল্ড সিনেটর এর বিরুদ্ধে সব কথা বলল, যে তার মূল অভিযোগ যে তার মেয়ে ইনোসেন্ট, যে অথেলো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, উইচক্রাফট ডাইনি বিদ্যা প্রয়োগ করেছে, এবং তার মেয়ের মন জিতেছে। এটাই হলো অভিযোগ। অথেলোকে চার্জ দেওয়া হলো, বলা হলো, হাউ ক্যান ইউ ডিফেন্ড ইউর সেলফ, নিজেকে তুমি এর বিপক্ষে যুক্তি দিয়ে কী করে প্রমাণ করবে যে তুমি নির্দোষ। অথেলো শুধু একটা কাজই করলো, হি হ্যাড অনলি টু নেরেট এ সিম্পল স্টোরি অফ হিজ লাভ, তার প্রেমের গল্পের সোজা একটা বর্ণনা দিল, এত সুন্দরভাবে, আর্টলেস ইলোকুয়েন্স, চাতুরিবিহীন বাকপটুতা, এত সহজ সরলভাবে বলল, দ্যাট দ্য ডিউক ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড, এ ডিউক সহজেই বুঝতে পারলেন, এ টেল টোল্ড সো নাইসলি, সো ইলোকুয়েন্টলি, ইজ এনাফ টু উইন দ্য হার্ট অফ এনি লেডি, এটাই যথেষ্ট কোনো মহিলার মন জয় করার। সো দ্য চার্জ দ্যাট দ্য সিনেটর হ্যাড ব্রট অ্যাগেনস্ট হিম ওয়াজ নাথিং বাট দিস অনেস্ট আর্টস অফ উইন, সৎভাবে প্রেমে জেতার গল্প। দ্য অনলি উইচক্রাফট হুইচ হি হ্যাড ইউজড ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল টু উইন এ লেডিজ হার্ট, এইটাই ডিউকের শেষ পর্যন্ত সিদ্ধান্ত। সো দ্য স্টেটমেন্ট অফ অথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডেমোনা, অথেলো যে বাক্যগুলো বলল এটা ডেসডেমোনাও কনফার্ম করলো, মানে সেও বললো হ্যাঁ ব্যাপারটা সত্যি। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট শি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সিওর ফাদার, যে কর্তব্যবোধে ও বাবার কাছেও বাঁধা, তার শিক্ষার জন্য, তার জীবনের জন্য সে তার বাবার কাছে ঋণী। কিন্তু এখন তার মহান কর্তব্য, সেই মহান কর্তব্যটা she has a duty, higher duty, to perform for her lover and husband Othello, quite like her mother done years ago, যেভাবে তার মা কয়েক বছর পূর্বে করেছিলেন, প্রিফারিং ব্রাবান্সিও অ্যাবভ হার ফাদার, তার বাবার থেকে বেছে নিয়েছিলেন ব্রাবান্সিওকে। আনএবল টু মেনটেন হিজ প্লি, ব্রাবান্সিও আর কোনো অজুহাত দেখাতে পারেননি, শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হলেন অথেলোকে তার জামাই হিসাবে। কিন্তু ব্রাবান্সিও ওখানে থেমে গেলেন না, তিনি বললেন তার মেয়েকে আর বাড়িতে আসতে দেবেন না, আর তিনি খুশি যে তার আর কোনো ছেলেপুলে নেই, যদি থাকতো তিনি তাদেরকে শ্বাসরোধ করে মারতেন। অথেলোকে তিনি আবার সাবধানও করিয়ে দিলেন। কি সাবধান? অ্যাবাউট ডেসডেমোনা হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, যে তার বাবাকে ঠকিয়েছে তাকেও ঠকাবে, এটা তিনি সংকেতে বুঝিয়ে দিলেন। নাও দ্য সিড অফ সাসপিশন ওয়াজ প্ল্যান্টেড, এইভাবে সন্দেহের বীজ বোনা হলো অথেলোর মাথায়, যে সন্দেহ এককালে ওটা বিস্তার লাভ করবে, অ্যান্ড ইট উইল র্যাঙ্কল হিজ মাইন্ড, পুট হিম ইনটু সাফারিং। যাই হোক, মোকদ্দমার পর অথেলো তিনি সাইপ্রাসের জন্য প্রস্তুত হলেন, এবং তার স্ত্রী ডেসডেমোনা তিনিও কিন্তু তার সঙ্গে যেতে রাজি। she refused to stay with her father anymore, বাবার সঙ্গে থাকতে আর রাজি হননি। she boldly declared, তিনি সাহসিকতার সহিত ঘোষণা করলেন, I loved the more to live with him, ওই মূর্খকে ভালোবেসেছি ওর সঙ্গে থাকার জন্য। So the newly married couple set sail for Cyprus, তাই নববিবাহিত দম্পতি তারা সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। But as soon as they landed in Cyprus,
সাইপ্রাসে তারা অবতরণ করার সঙ্গে সঙ্গে দ্য নিউজ অ্যারাইভড দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্সড দ্য টার্কিশ ফ্লিট, যে একটা ভয়ানক সামুদ্রিক ঝড় তুর্কির নৌবহরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিউর, তাই দ্বীপ সুরক্ষিত। বাট দ্য ওয়ার হুইচ অথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধ অথেলোকে করতে হবে বা যার থেকে কষ্ট পেতে হবে, ওয়াজ নাও বিগিনিং, ওইটা শুরু হচ্ছিল। অ্যান্ড দ্য এনিমিজ হুইচ ম্যালিস স্টিড আপ এগেনস্ট ডেস্টেমনা, এবং শত্রু যে ঈর্ষাকে ডেস্টেমনার বিরুদ্ধে জন্ম দিয়েছিল, proved in their nature more deadly than strangers or infidels, ওই শত্রু খুবই মারাত্মক, ভয়ানক, যেটা কোনো অপরিচিত ব্যক্তি বা বিধর্মীরা তার বিরুদ্ধে করতে পারে। দিস ইজ হাউ দিস পার্ট এন্ডেড উইথ মোর সাসপিশিয়ান টু ফলো। প্রথমে দেখলাম আমরা রোমান্স, ট্রাস্ট দেখলাম, ডেস্টেমনার ট্রাস্ট অন অথেলো। তারপরে নেক্সট স্টেজে আমরা দেখতে যাচ্ছি ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য বা বর্ণ বিদ্বেষী। ব্রাবান্সীয় অথেলোকে তার জামাই হিসাবে মেনে নেওয়ার কোনো কারণ ছিল না, বাট অ্যাজ হি ওয়াজ ব্ল্যাক হি কুড নট অ্যাকসেপ্ট হিম, সো হি ওয়াজ a victim of discrimination. He supported discrimination. He didn't support the black. And finally, again, jealousy. আবার ঈর্ষা জন্ম নিতে যাচ্ছে। This is the next part. Well, purpose of the Turkish advancement. কি উদ্দেশ্য নিয়ে তুর্কিরা এগোচ্ছিল? To occupy Cyprus. Dash was considered the fittest to defend. সাইপ্রাসকে ডিফেন্ড করার জন্য কাকে মনে করা হয়েছিল? দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট অথেলো। টু পারপাসেস ফর সামনিং অথেলো টু দ্য কোর্ট, দুটো উদ্দেশ্য যার জন্য অথেলোকে কোর্টে ডাকা হয়েছে। নাম্বার 1, নোবেল এমপ্লয়মেন্ট। নাম্বার 2, টু প্রুভ দ্য চার্জেস এগেনস্ট হিম বাই ব্রাবান্সিও। ডিউকস কনভিকশন, ডিউকের বিশ্বাস দ্যাট অথেলো আর্ট অফ স্টোরি টেলিং ওন দ্য হার্ট অফ ডেস্টেমনা। The first seed of suspicion, প্রথম বীজ সন্দেহের। ডেস্টেমনা had deceived her father. She would also deceive Othello. The newly married couple set sail for, নববিবাহিত দম্পতি কোথাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো? সাইপ্রাস। What dispersed the Turkish fleet? Tempest, সামুদ্রিক ঝড়। So guys, your next class will be on Tuesday. তো আমাদের দুটো দিন ক্লাস দেব, মঙ্গলবার শনিবার, এই দুটো দিনই তোমাদের 4:30টায় ভিডিও পাঠিয়ে দেবো। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য ক্লাস, সাবস্ক্রাইব টু ইট, নোটিফিকেশান বেলটা দিয়ে রাখবে যাতে ঠিক সময় নোটিফিকেশান পেয়ে যাও। দিস মাচ টু নাইট।